আরে সবাই সবার নিজের ঘর বিল্ডিং বানাইতাছে, খালি আমি আমার ঘর বিল্ডিং বানাইতাছি না। আরে আমি কি লেগা বিল্ডিং বানাইতাছি না, আজকা যাই আমিও ঘর বিল্ডিং বানামু। আমার কাছে তো জায়গা অনেক আছে। এই সাইড দিয়া দুইটা রুম করবো, এই সাইড দিয়া দুইটা রুম করবো, মাঝখান দিয়া ডাইনিং টেবিল থাকবে, সামনে দিয়ে ইন্দা সিঁড়ি থাকবে, আর আমার হোন্ডা ওড়ার লেগে ইন্দা চিকন করে ডালাই দিয়ে লমু, আর সামনে ইন্দা একটা হোন্ডা রাখার জায়গা করে লমু। আচ্ছা আরে আমি একলা একলা এত কিছু ভাবদাছি কি লেগা, ঘর বানানোর লেগা তো আমার কন্ট্রাক্টর লাগবো। যাই আগে কন্ট্রাক্টরের দ্বারে যাই। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। আরে জাহিদ কন্ট্রাক্টর কি বাড়িতে আছেন? আপনি কি জাহিদ কন্ট্রাক্টর? আরে না, আমি আর ছেলে। কন্ট্রাক্টরে কই? আবার বাইরে নেই, আবার সাইডে গেছে। ও আচ্ছা, তাহলে আমি সাইডে যাইতাছি। আরে এনে তো কাজ চলে, আমি কারে জিগাই যে জাহিদ কন্ট্রাক্টরে কই? কারে যে জিগাই, কারে জিগাই? ভাই জাহিদ কন্ট্রাক্টরে কি সাইডে আছে? হ্যাঁ কি পাওয়া যাইবো? আরে ভাই আমি জাহিদ কন্ট্রাক্টর। ও আমনি? হ্যাঁ। ও আচ্ছা ভাই, আমার ঘরের কাজ করামু, চলেন আমার ঘরের কাজটা করে দেন। আচ্ছা ঠিক আছে, কাল সকালে যা দেখতাছি। থাক ভাই, আপনি করতে পারবেন না, আপনার যোগ্যতার বাইরে। কেন? আরে ভাই আমি খুব চঞ্চল, আমার যেটা মনে কয় এটা আমি খুব তাড়াতাড়ি করি, আর যদি মন থেকে উঠে যায় এই কাজ আর আমি দ্বিতীয়বার করি না। এখন আপনি যদি করতে চান তাইলে কন, আর নাইলে আমি অন্য কন্ট্রাক্টর দেখে লই, হ্যাঁ দিয়ে কাজ করামু। আপনি যদি কাজ করতে চান এখনই আমার লগে লন, সব রেটমেট ফিক্স করে এলামু। আচ্ছা ঠিক আছে, এই কাম ঠিক মতো করো, আমি আরেকটা সাইড দেখে আইতাছি। কিন্তু আমি 3-4 দিন পর কাজ শুরু করতে পারবো। কেন? দেখেন না আমার এনে কত কাজ, লোক কম, লোক নাই। আরে ভাই কমসে কম 2-3 জন লোক দিয়েন, আমার আগের ঘরটা ভাঙ্গা হেনতন হরান লাগবো মালামাল। আচ্ছা ঠিক আছে, আসেন আয়েন। এই দেখেন এই হইছে আমার ঘর, এই ঘরটারে ভাঙ্গেই এই জায়গায় আমি বিল্ডিং ঘর বানামু। আচ্ছা এই যে এই ডিজাইন, এইরকম ঘর বানা দেওয়া লাগবো। হ্যাঁ বানাই দিমু, যাও 1 প্যাকেট বিড়ি লিও। আরে আনমু, যাও লিও। আরে আগে বই কথা কই, এরপর বিরিয়ানি না খাও মান। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা। এই নেন বসেন। এবার কোন ঘর করতে কি কি লাগবে আর আপনি কত রেট নেবেন? কাম তো তোমার হয়ে যাবো, কিন্তু 150 টাকা লাগবে প্রতি স্কয়ার ফিট। 150 টাকা? 150 টাকা অনেক বেশি হয়ে যায়, আমি 130 টাকা দিতে পারবো। 145 টাকা নিতে পারবো, কাজ করাইলে বলো। আরে কন্ট্রাক্টর সাহেব, আপনার বাড়ি তো আমার বাড়ির পাশেই, আমরা তো প্রতিবেশী, আমার তো একটু কম রায়েন না, আপনারটা না আমারটা। 140 টাকা রায়েন। আচ্ছা ঠিক আছে, এবার বলেন কি কি মালামাল লাগবে? 5 টন রড, 100 বস্তা সিমেন্ট, 10 গাড়ি বালু, ইট লাগবে। আরে দাঁড়ান, এবার কোন? 5 টন রড, 100 বস্তা সিমেন্ট, 10 গাড়ি বালু, 50,000 ইট, আর বাকি যা যা লাগবে তা কাজ শুরু করার পরে বলবো। আরে কন্ট্রাক্টর সাহেব, আমি কেন রাজপ্রাসাদ বানামনি, এত কিছু যে লাগবে? আরে ভাই তোমার এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, এটা নকশার অনেক কাজ আছে, তাই এত কিছু লাগবে। কথা তো ঠিকই, ডুপ্লেক্স বাড়ি আর নকশা তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি মালামাল অর্ডার দিতে যাইতাছি। আরেকটা কথা, আপনি কিন্তু কাল 3-4 জন পাঠাইবেনি, আমার এই ঘরটা ভাঙ্গা হরাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি মালামাল অর্ডার দিতে। আর হনেন আমার নাম্বারটা দিয়ে যান। এটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি কল দিলে আমার নাম দিয়া শরীফ মাল দিয়া সেভ করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাই যান। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। আরে ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই শোনেন, 5 টন রড, 100 বস্তা সিমেন্ট, 10 গাড়ি বালু, 50,000 ইট। ভাই এই মালামাল গুলা দেন। আচ্ছা, এই 5 টন রড মাত্র। আচ্ছা ভাই, রডের কেজি কত টাকা করে চলে? ভাই রডের কেজি 95 টাকা করে চলে। ও আচ্ছা, 95 টাকা কেজি। 95 ইন্টু 1000 ইন্টু 5, 4,75,000। এই 100 বস্তা সিমেন্ট দে। ভাই আমি যে মালামাল নিতেছি সব মিলে কত টাকা হইব? আচ্ছা হিসাব করে দেখতাছি, সব মিলে 9,15,000 টাকা হয়েছে। 9,15,000? ভাই দাঁড়ান আমি আইতাছি। আরে ভাই শোনো তো, এই নেন আমার অ্যাকাউন্ট নাম্বার, দেখেন তো আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে। আচ্ছা দেখতাছি। আপনার অ্যাকাউন্টে তো 80,000 টাকা আছে। 80,000 টাকা?
আরে ভাই, এত বড় কাজ করার আগে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা দরকার ছিল। এই 80,000 টাকা আমি কি পামু? একটা রডও তো পাম না। স্যার কয় টাকা উঠাইবেন? আরে স্যার, কোনো টাকা উঠাবো না, আপনি আমার অ্যাকাউন্টের কাগজটা দেন। আচ্ছা এই নেন। পরের দিন তোমরা ঘরেটা ভাঙ্গো, আমি ওই সাইডের কাজ শেষ হলে এই সাইডে করবো। আচ্ছা ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব। আরে শরীফ মাল ঘরে নাই? শরীফ মাল কই? গর্তন বাইরে আও। আরে ভাই আর ঘরে এসে আমরা কাম করতে তালা মেরা থেকে কই জানি গেছি গিয়া। এখন কি করবো? ও এর নাম্বার তো আমার দ্বারা আছে। হ্যালো, হ্যালো শরীফ ভাই। আরে ভাই ঘরের তালা খুললা দেন, মানুষ লয়ে আইছি, ঘরের কাজ শুরু করতে হইব। তালা খুলবো 5 বছর পর। 5 বছর পর কেন? কারণ কন্ট্রাক্টর সাহেব, আমার অ্যাকাউন্টে এখন ঘর বানানোর মতো টাকা নাই। আমি এখন আছি বেলমিয়া লঞ্চ ঘাটে, এনতন যামু গিয়া সোজা সৌদি। সৌদি আরব যায়া 5 বছর থাইকা 70 লাখ টাকা কামায়া তারপর দেশে আয়া ডুপ্লেক্স বাড়ি করমু, তাও আবার নকশা দিয়া। একটা কাজ করেন কন্ট্রাক্টর সাহেব, আপনি আপনার বাসায় চলে যান আর আমি যাইতাছি সৌদি। তাড়াহুড়া করে এসে বাড়ি করতে, ওই যার অ্যাকাউন্টে নাই একটিও, তাও আবার ডুপ্লেক্স বাড়ি করতে চায়। এইসব লোকে করে কে বুঝাইবো? হুটহাট করে নেওয়া সিদ্ধান্ত সবসময় মানুষের ক্ষতি করে। আজকে তোমাকে দুজনের একটা কথা কই, ঘর বানানোর লেগে শুধু ইট আর সিমেন্ট লাগে না, লাগে সঠিক প্ল্যান এবং টাকা। শরীফ মালে যদি প্রথমেই প্ল্যান করতো তাইলে আজকে আর সৌদি আরব যাওয়া লাগতো না। যাও আমাগো কি, আমরা তো মানুষের কাজ করে খাই। আর তোমাকে দুজনের কাজ অনেক দিকে কি হয়েছে, আজকে তোমাকে বেতন আমি দিয়ে দিব। চলো। তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত যে সব সময় ক্ষতি করে, আজকে আমি বুঝলাম। ওই যে কথা আছে না, ভাত পায় না খাইতে হুন্ডা চালায় রাইতে, আমার দশা হইছে হেই অ্যাকাউন্টে নাই টিয়া, বাড়ি বানাই ডুপ্লেক্স, তাও আবার নকশা দিয়া।